ভাইও দরজা লাগায়া মা বাবার আড়ালে মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়েন না, আপনার জীবনটা নষ্ট করে দিয়েন না। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গুনাহ করে দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েন না। আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। 2 নাম্বার, যৌবন তুমি কোথায় কাটিয়েছো? রাত 12টার পর 1টা 2টা 3টা পর্যন্ত দরজা বন্ধ করে মা বাবা ভাবতো তুমি পড়াশোনা করছো ইন্টারনেটে, তুমি যা করেছো আমি আল্লাহ তো দেখছি, বলো কি করছো? যৌবন। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করেছো? 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করেছেন? এবার আমার সাথে 2টা বাংলা বলেন, বলেন হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়। 3 নাম্বার প্রশ্ন হবে হালাল পথে আয় করেছো? 4 নাম্বার প্রশ্ন হবে হালাল খাতে ব্যয় করেছো? এটা হলো 3 আর 4 প্রশ্ন। এখন আপনি 3 নাম্বার হালাল পথে আয় করেছেন, 4 নাম্বার জুয়া খেলছেন, মানে হালাল পথে আয় করছেন কিন্তু 4 নাম্বার খাতটা জুয়া, আপনি জুয়া খেলছেন, তাহলে কিন্তু হলো না। 3 নাম্বার কোন পথে সম্পদ কামাই করছো, 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছো। তাহলে যেই পথে কামাই করেছেন এটাও হতে হবে হালাল, আর যেই খাতে ব্যয় করেছেন এটাও হতে হবে কি? হালাল। ওয়া আন ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করছো কিনা। শুক্রবার দিন মসজিদে গিয়ে যে হুজুরের বয়ান শুনতা, বয়ানগুলো আমল করছো ঠিক মতো? এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে বলেন তো নিয়তের মধ্যে আবার কয় প্রকারের নিয়ত করব? 1 নাম্বার কারে খুশি করা, 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করা, 3 নাম্বার আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব, এই নিয়তে জানবো। আমরা যা জানবো অন্যের নিকট তাবলীগ করব, প্রচার করব, এই নিয়তে জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। হে রসুল, আপনি প্রচার করেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহী হিসাবে নাজিল করা হয়েছে। তাহলে প্রচারের দায়িত্বটা নবীকে দিয়েছেন কে? এবার নবী আমগরে কি করে দেখেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ও আমার সাহাবারা তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও প্রচার করে দাও। বলেন নবীকে প্রচার করার হুকুম করেছেন কে? আর আমাদেরকে একদম সমষ্টিগতভাবে সবাই একসাথে একদম সব মুসলমান উম্মতকে প্রচার করার হুকুম করেছেন কে? নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু, প্রচার করো, বাল্লিগু, প্রচার করো। আল্লাহ করলেন রসুলকে হুকুম, রসুল আমাদেরকে বললেন শোনো, আমার দায়িত্ব কিন্তু তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা নবী হবা না, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, যে দ্বীনের দাওয়াতের দায়িত্ব, এটা তোমরা কিন্তু পুরা দুনিয়াতে প্রচার করবা। নবী হবে না, কিন্তু নবীওয়ালা দায়িত্বটা প্রচার করা। এখন দেখেন বিদায় হজের ভাষণে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবীরা আজকে কোন দিন? সবাই চুপ। আজকে যে জিলহজের 10 তারিখ, নবীও জানে আজকে কোরবানির দিন, এই জন্য আমরা চুপ রয়েছি। নবীও তো জানে আজকে কোরবানির দিন, আমরা মনে করলাম আজকের নাম মনে হয় পরিবর্তন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহর, আজকে কি কোরবানির দিন না? তো সাহাবীরা বললেন, জি হুজুর আজকে কোরবানির দিন। এরপরে বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আচ্ছা বলেন তো কোরবানি, আলেম ছাড়া অন্যরা বলেন কোরবানি কোন মাসে হয়? মাশাআল্লাহ, জিলহজ মাসে। তো সাহাবীরা কয় এটা যে জিলহজ মাস, নবী তো জানে। আমরা চুপ রইলাম, হাত্তা যানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম নবী মনে হয় অন্য কোনো নাম রাখবে। রাসূল আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জাহ, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম জি হুজুর জিলহজ মাস। এরপরে বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? তো মক্কা শহর, কে না চিনে, নবীজির জন্মভূমি মক্কা। তো সাহাবায়ে কেরাম বলে আমরা চুপ রইলাম, আমরা তো জানি এটা মক্কা, নবীও জানে, ভাবলাম নবী কি অন্য কোনো নাম রাখবে কিনা। নবী বললেন, এটা কি পবিত্র শহর মক্কা না? এটা কি বালাদে হারাম না? তো সাহাবীরা বলে, জি হুজুর এটা বালাদুন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম আলাইকুম হারামুন আলাইকুম ওয়া ফি রিওয়ায়া আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আজকে কোরবানির দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, ঠিক তেমনিভাবে এই দিন সম্মান যেমন, এই মাসের সম্মান যেমন,
এই এলাকার সম্মান, যেমন এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটানো, এক মুসলমান আরেক মুসলমানের অপমান করা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য এই মক্কার মতো পবিত্র আর সম্মানিত ঘোষণা করলাম, একজনের রক্ত আরেকজনের জন্য হারাম, মানে পবিত্র, কেউ কারো রক্তপাত ঘটাইবা না, একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র, কারো সম্পদ লুণ্ঠন করবা না, একজনের কাছে আরেকজনের ইজ্জত পবিত্র, কারো ইজ্জত তোমরা হরণ করবা না। এই শহর, এই দেশ আর এই দিনের মতো আমি মুসলমানের এই তিনটা অধিকার সম্মানিত বলে ঘোষণা করলাম। এটা বলা আমার উদ্দেশ্য না। রসুল বয়ান দেওয়ার পর বললেন, তোমরা সবাই বয়ানটা শুনছো তো? রসুল সবাই শোনাইলেন, শোনানোর পর বললেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো, আমি কি আমার দায়িত্ব পালন করছি? সাহাবীরা কয়, জি হুজুর পালন করছেন। আবার বললেন, আমি কি পালন করছি? বললেন হ্যাঁ। রসুল এইভাবে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার সাহাবীরা বলছে আমি নাকি আমার দায়িত্ব পালন করেছি। এবার সাহাবীদেরকে বললেন, আমি তো দায়িত্ব পালন করেছি, তোমাদের তো দায়িত্ব আছে। কি? আলা ফাল্লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা উপস্থিত যারা আছো তোমাদের দায়িত্ব আমার কাছ থেকে যা জানলা, অনুপস্থিত যারা আছে তাদেরকে পৌঁছায়া দেওয়া, তাদেরকে জানায়া দেওয়া। এখন আপনাদের এইখানে কি আজকে এলাকার সবাই আসছে? তো এইখানে যা শিখবেন, যা জানবেন, ঘরের বিবির কাছে, মেয়ের কাছে, শাশুড়ির কাছে, নিজের কন্যার কাছে প্রচার করার দায়িত্ব কার? বলেন আমাদের। কার? তাহলে 3 নাম্বার নিয়ত, আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব, বিশেষ করে আমাদের ঘরে প্রচার করব। 4 নাম্বার নিয়ত, লেখনী শক্তি আল্লাহ যাদেরকে দিছে, কলমের মাধ্যমে একটু লেখা প্রকাশ করব কথাগুলা। যেমন আপনারা ফেসবুক চালান, ফেসবুকে উল্টা পাল্টা কিছু না লেখা, ভালো কিছু জানলেন এটা ফেসবুকে লিখে দেন, হয়তো একটা লোক এটা পড়ার কারণে যদি হেদায়েত পেয়ে যায়, হতে পারে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তো এই যে আপনারা বিভিন্ন জায়গায় কষ্ট করে যান, হেঁটে যান, রিক্সায় যান, জ্যাম ঠেলে যান, এইভাবে ভ্রমণ করে যাওয়াটা, কষ্ট করে, হয়তো এখানে অনেকে কাছ থেকে, অনেকে আবার অনেক দূরে থেকে আসছেন। যারা দূর থেকে আসছেন তারা নবীদের সুন্নত আদায় করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান অর্জন করার জন্য ভ্রমণ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনি ইসরাইল সম্প্রদায়ের মাঝে বয়ান করছিলেন, আলোচনা। এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনি কি আপনার চাইতে বড় কোনো জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীতে আছে বলে আপনার জানা আছে? এটা এক ব্যক্তি মুসা নবীকে জিজ্ঞাসা করলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, না, নাই। তো এই জায়গায় একটা বিষয় মনে রাখবেন, সাধারণত কোনো যুগে যেই নবী আসে ওই নবী সবচেয়ে শিক্ষিত হয়, এটা হলো নিয়ম। যেই যুগে যেই নবী থাকেন তিনি হন সবচেয়ে শিক্ষিত। সেই হিসাবে মুসা নবীর জবাব ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে মুসা নবী আমার প্রতি যদি একটু ইঙ্গিত করে বলতো যে আল্লাহ ভালো জানেন, তাহলে বিষয়টা আরো সুন্দর হতো। তো মুসা নবী বলছে, না, নাই। তো আল্লাহ বললেন, বালা আব্দুনা খাজির, হ্যাঁ আছে, আপনার চাইতেও কিছু বিষয় বেশি জানে এমন একজন মানুষ আছে দুনিয়াতে, তার নাম খাজির, আমার বান্দা। সুবহানাল্লাহ। মুসা নবী পেরেশান, এই লোকের কাছে আমার যাইতে হবে। এইটা কে? যার কাছে এমন বিদ্যা আছে, এর তো আমার বের করতে হবে। সূরা কাহাফের ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করুন ওই সময়কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার গোলাম যুবক ইউশা ইবনে নুনকে বললেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন,
আমি চলতেই থাকবো, আমি রাস্তা অতিক্রম করতেই থাকবো, তুমিও আমার সাথে চলতে থাকবে, যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছবো, অথবা এই দুই সমুদ্রের মিলনস্থল না পাওয়া পর্যন্ত আমি দীর্ঘ একটা যোগ কাটিয়ে দিব। খজিরকে না পাওয়ার আগ পর্যন্ত যুগের পর যুগ যদি কাটিয়ে দিতে হয় তাও আমি কাটিয়ে দিব, তারপরও তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে হবে। একজন নবী যুগের পর যুগ কাটাই দিতে চায় বিদ্যা অর্জন করার জন্য। আমরা তো এমন অবস্থা হয়ে গেছে এখন, বিদ্যা অর্জন একদম পুরা পানি ভাতের মতো বানায় নিছে। আগেকার মাদ্রাসাগুলোতেও নিয়ম ছিল কি জানেন? প্রত্যেক ক্লাসের ছাত্ররা উস্তাদের সামনে কিতাব নিয়ে যাইতেন। দেশ গ্রামের এখনো অনেক মাদ্রাসার নিয়ম হলো, গ্রাম অঞ্চলের এখনো অনেক মাদ্রাসার নিয়ম, ক্লাস শেষ করে ছাত্ররা করার পর কিতাবগুলা নিয়ে পরের ঘন্টা পরের ক্লাস যেই কিতাব যে উস্তাদের কাছে ওই কিতাবটা নিয়ে ওই উস্তাদের রুমে চলে যায়। তা এখন তো আপনার আর ওই নিয়ম না, এখন উস্তাদরাই ক্লাসে ক্লাস। উচিত ছিল আসা না যাওয়া, যাই হোক সে বিষয়ে বলছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হিস্ট্রিতে আমি যাব না, খজিরের ব্যাপারে আমার লম্বা আলোচনা আছে। আপনারা যারা আমার বয়ান দেখেন দেখছেনও হয়তো দেখে থাকবেন, লম্বা আলোচনা আছে দেখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা ঘটনা ঘটছে, ঘটার পর যাক খজিরকে পাইছে, পাওয়ার পর সালাম দিস। খজির বললেন কে এখানে আবার সালাম কোত্থেকে? মুসা নবী বললেন মুসা। কোন মুসা? বনি ইসরাইলের মুসা। জি বনি ইসরাইলের মুসা। আপনি এখানে? আল্লাহ বলছে আপনি এমন বিদ্যা জানেন যে বিদ্যা আমি জানি না, সেই বিদ্যা অর্জন করার জন্য আপনার কাছে আসছে। ইতিমধ্যে একটা পাখি সমুদ্রের মধ্যে মুখ দিয়া মুখটা উঠেছে, উড়ানোর পর আপনার ঠোঁটের মাথায় সামান্য একটা ফোঁটা লেগে রয়েছে। তো যাই হোক, এই যে পানি ফোঁটাটা আপনার মুখ দিল উঠাইলো, আর এই যে সামান্য একটু পরিমাণ পানি খাইলো, পাখি আর পানি ঠুকুর দিয়ে কটুক খায়। খজির মুসা নবীকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বিদ্যা, এই সারা পৃথিবীতে যত বিদ্যা আছে আমাদের সবার বিদ্যা আল্লাহর কাছে ওই পাখির মুখে উঠানো সামান্য এই যে ফোঁটাটা দেখলাম, এই এক ফোঁটা পানি, এর মানে আমাদেরকে আল্লাহ এই এক ফোঁটা পরিমাণ বিদ্যা দিছে, আর পুরা মহা সমুদ্র বিদ্যা আল্লাহর কাছে রেখে দিছে। এতেই আম করে তো মনে করেন কে দেখে যে আমার চেয়ে কি বেশি পারে, কি অবস্থা আমগো এক একজনের। হ্যাঁ, শেখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, পোস্টারে এটা না নিলে যাব না, ওইটা না লিখলে আমি যাব না, সেটা লিখতে হবে তারপর যাব, এটা না লিখলে যাবই না। কত শর্ত থাকে আমাদের, ঠিক না? আল্লাহ হেফাজত করেন। কিসের এত শর্ত দিই বলেন? কি যোগ্যতা আছে আমাদের এইগুলা বলা যে এটা লিখতে হবে ওটা লিখতে হবে, না হয় যাব না? সারা দুনিয়াতে একটুক মাত্র বন্টন করে দিছে, তো আমি আপনি পাইছি কটুক, পাইলামই বা কটুক বন্টনে? মহাসমুদ্র তো সেখানে রয়ে গেছে। আল্লাহ কথা বুঝার তৌফিক দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনি যেই বিদ্যা জানেন এটা আমি জানি না, আবার আল্লাহ আমারে কিছু বিদ্যা শিক্ষা দিছে, এটা আবার আপনার জানা নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বলতে লাগলেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ আপনাকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা অনুসরণ করার জন্য, এই বিদ্যা অর্জন করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খজির জবাব দিলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আপনি তো ধৈর্য ধারণ করতে পারবেন না আমার সাথে। কে বললেন? খজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনার সাথে আমাকে নিতে পারেন, ধৈর্যশীল পাবেন। তো খজির বললেন লা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আমি কিছু না বলা পর্যন্ত আমারে কোনো প্রশ্ন করবেন না, খালি দেখতে থাকবেন আর ধৈর্য ধরতে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না। এখান থেকে শিক্ষা কি? সামনে আলোচনা পরে যে আমরা, শিক্ষা হলো কিছু জানতে হলে ধৈর্য লাগবে, কিছু জানতে হলে ধৈর্য লাগবে, এটা একটা বিষয়। তো দোনোজন চলতে লাগলেন, যাইতে যাইতে সামনে নদী। দোনোজনের কারো কাছে নৌকায় চড়ার মতো, জাহাজে চড়ার মতো ভাড়া নাই। নৌকার মাঝি খজিরকে চিনে ফেলছে, পরিচয় আছে, নদীর আশেপাশে প্রায় সময় দেখে, সেই খাতিরে উঠায় নিছে, মুসা নবীরে উঠাইছে। জাহাজে চড়ার পর আল্লাহ বলেন হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খরকহা। জাহাজে দুজন উঠলেন, খরকহা জাহাজটারে ছিদ্র করে দিছে খজির, এটারে ছিদ্র করে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি কামটা করলেন কি? আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, এই মানুষগুলোরে ডুবানোর জন্য আপনি এটা ছিদ্র করছেন? বলছিলেন আমি কিছু না বলা পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না, খালি দেখবেন। খজির কয় আমি না আপনারে বলছি কিছু জিজ্ঞাসা করবেন না। খজিরকে বলতেছে লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি খারাপ কাজ করছেন, আপনি নৌকা ছিদ্র কইলেন। খজির বললেন আপনারা বলছি আপনি প্রশ্ন করবেন না। মুসা নবী গো ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করি নাই, আর হবে না এরকম। আবার চলতেছে, চলতে চলতে হাত্তা ইদা লাকিয়া গুলামা, দুজনে একটা গোলামের সাথে সাক্ষাৎ, একটা বালকের সাথে সাক্ষাৎ। খজির তাকে ধরলেন, ধইরা মাইরা ফেলছে, হত্যা করছে। আচ্ছা আমার আপনার সামনে একটা মানুষ হত্যা করছে, কেমন লাগবে বিষয়টা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। আপনি অন্যায়ভাবে একটা ছেলে হত্যা করলেন, আপনি মহা অন্যায় করছেন। খজির বললেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না বলছি আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। কারো ঘরে বাংলা কোরআন যদি থাকে, সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে পড়া শুরু করবেন, 15 নম্বর পারার শেষ পৃষ্ঠাটা, 16 পারার শুরু পৃষ্ঠাটা, একদম শেষ পর্যন্ত পড়বেন। কি মজা! আরে এত ব্যাখ্যাও দেখা লাগবে না, খালি অনুবাদগুলোই পড়বেন, অনেক মজা পাবেন। তো খজির বললেন আমি না বললাম আপনি ধৈর্য ধরতে পারবেন না? তো মুসা বললেন ইন সাআলতুকা ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহু ফালা তুসাহিবনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরপরে যদি আর কিছু জিজ্ঞাসা করি ফালা তুসাহিবনি, আমারে আর নিয়েন না সাথে। তো খজির বললেন ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা নবী বললেন ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহু না ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতু মিন লাদুন্নি উযরা। তো বলতেছে আমি যদি এর পরে আপনাকে প্রশ্ন করি তো আপনি আর আমাকে সাথে নিয়েন না, আমাকে আর সাথী করেন না। তো দুজন চলতে চলতে হাত্তা ইদা আতাইয়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, এক গ্রামে আসছে। আসার পর দুজনের ক্ষুধা, মুসাফির হিসাবে গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইছে। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামবাসী অস্বীকার করলো, না মেহমানদারি করবো না। গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইছে, তারা অস্বীকার করলো, মেহমানদারি করবো না। এখন কোন এই লোক এই এলাকার কারো জন্য কিছু করতে মায়া লাগবে? যারা আমাদের মেহমানদারি করলো না, একটু সহমর্মিতা প্রকাশ করলো না, এদের প্রতি তো মায়া হবে না। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা,
হঠাৎ দুইজনে দেখলো একটা দেয়াল পড়ে যাওয়ার উপক্রম। খজির ওই দেয়ালটাকে সুন্দরভাবে ঠিক করে দিল। কোন এলাকার দেয়াল? যে এলাকার মানুষ কিচ্ছু খাওয়ায় নাই। তো দেয়াল যখন ঠিক করে দিল, মুসা নবী বললেন, এরাম করে কিছু খাওয়াইলো না, এদের দেয়ালটা ঠিক করে দিলেন। লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা কিছু খাইতে যাইতে পারতাম। খজির বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতা'ওয়িলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। আমার আপনার মাঝে এটাই পার্থক্য। আমি আপনাকে এখন ব্যাখ্যা করব যেই বিষয়ের এতক্ষণ ব্যাখ্যা দেই না, আর যেই বিষয়ের ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেন নাই, সাউনাব্বিউকা আপনাকে জানাবো বিতা'ওয়িলি মা, ওই জিনিসের ব্যাখ্যা, লাম তাসতাতি আলাইহি, যেই বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারে, সবর ধৈর্য ধারণ করতে পারেন নাই, এই জিনিসের ব্যাখ্যা এখন আপনাকে আমি শোনাবো। এবার বলতে লাগলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। ওনা আপনাদের পরীক্ষা নেওয়া দরকার। এবার কয়টা ঘটনা ঘটছে? 1 নাম্বার জাহাজ, 2 নাম্বার মেরে ফেলছে, 3 নাম্বার দেয়াল ঠিক করা, এই 3টা। তো মুসা নবী 3টার ক্ষেত্রেই প্রথমটা বলছে আপনি খারাপ কাজ করছেন, মানুষগুলো ডুবে মরবো না, নৌকা ছিদ্র করছেন। আরেকটা বললো একটা ছেলে অসহায়, কত মাসুম বাচ্চা, এরা আপনি মেরে ফেললেন, এটা কোনো কথা? আরেকটা, আর আম করে খাওয়াইলো না, আপনি দেয়াল ঠিক করলেন, কিছু টাকা পয়সা পারিশ্রমিক হিসাবে নেওয়া তো জায়েজ ছিল, নিতেন, আমাদের খাওয়ার ব্যবস্থা হইত। তো এবার ব্যাখ্যা শুরু করলেন। 1 নম্বর, ওই আগে আপনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি, এলেম শিখতে হইলে কি লাগে? ধৈর্য। 1 নম্বর, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জাহাজটা ছিল ফাকানাত লিমাসাকিন, কয়েকজন অসহায় মানুষের, ইয়ামালুনা ফিল বাহর, যারা সমুদ্রে কাজ করত, এই জাহাজ চালায়া তারা খাইতো, এটাই তাদের জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম। ফারাদতু আন আইবাহা, আমি এটাকে দোষযুক্ত করে দিতে চাইলাম। কেন জানো? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, পিছনে এক জালেম বাদশা ছিল, এই জালেম বাদশা ইয়াখুযু কুল্লা সাফিনাতিন, এই সাফিনাতিনের পরে তাফসীর জালালাইন খুলে দেখেন, এখানে ব্যাখ্যা আছে কুল্লা সাফিনাতিন সালিহাতিন গাসবা, প্রত্যেক ভালো ভালো জাহাজগুলাকে ওই বাদশাহ ছিনতাই করে নিয়ে যায়। আমি এটারে ছিদ্র করে দিলাম, এটা এখন দোষযুক্ত হয়ে গেছে, এটা আর ভালো নাই। বাদশাহ যখন দেখবে এটার মধ্যে দোষ আছে, এটা আর ছিনতাই করে নিবে না, তখন বাদশাহ ওই জলদস্যু যারা আছে, তার ডাকাত দল যারা আছে, তারা যখন জাহাজ আর নিতে পারবে না, এই ডাকাতি করে যখন চলে যাবে, তখন এই মাঝিরা, নৌকার মালিকরা ছিদ্রটা বন্ধ করে আবার এই জাহাজ দিয়া জীবিকা উপার্জন করতে পারবে। তাহলে কাজটা কি খজির ভালো করছিল না খারাপ? ভালো। এই একটা এলেম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, একটা মানুষ মেরে এলেছেন, এটা কেমন কথা? তো খজির জবাব দিলেন, আম্মাল গোলামু, যে ছেলেটাকে মারলাম, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তার 2 বাবা মা এরা ছিল ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যে এই ছেলে যখন বড় হবে, আইয়ুরহিকুহুমা তুগয়ানা ওয়া কুফরা, এই ছেলে তাদেরকে বাধ্য করবে নাফরমানি করতে, কুফরি করতে বাধ্য করবে, ও নিজেও কাফের হবে। এই জন্য আমি চিন্তা করলাম, এরে যদি আমি হত্যা করি, এর পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সন্তান দান করবে, যে সন্তানটা হবে নেককার, ভালো একজন সন্তান হবে, যে সন্তান মা বাবারে খারাপ কাজে নিবে না। তো এটার আমি মেরে ফেলছি, এটা থাইকা কোনো লাভ নাই, কারণ এটা সারা জীবন অকর্মণ্য থাকবে, এটা কাফের থাকবে। আল্লাহ একটা বিদ্যার মাধ্যমে আমারে জানায়া দিয়েছে যে এটা হবে কাফের, তা আমি এটা হত্যা করলাম। আপনার চোখে দেখতে মনে হয়েছে এটা হত্যা, আসলে আল্লাহ তো আমাকে জানায়া দিয়েছে এই ছেলে কেমন হবে, এই জন্য হত্যা করলাম। বাস্তবিক অর্থে তাফসীর কারকরা লেখেন, এই সন্তান হত্যা করার পরিবর্তে ওই দম্পতিকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছেন। এই কন্যার বংশ থেকে 11 জন নবী আল্লাহ বানাইছে। মুসা নবী, আচ্ছা বুঝতে পারলাম, দেয়ালটা ঠিক করছেন, খানা টানা কিচ্ছু খাওয়ায় নেই। খজির বললেন, আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ফিল মাদিনা, এই দেয়ালটা যে ঠিক করলাম, এই দেয়ালটা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা,
ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা। এই দেয়ালের নিচে তাদের সঞ্চিত সম্পদ ছিল এই দুইটা এতিম বালকের, এই দুইটা এতিম সন্তানের। দেয়াল যদি একবারে পড়ে যাইতো আর খাজানাগুলা যদি অন্যান্য কেউ দেখতো, চুরি করে নিয়ে যাইতো, আমি আল্লাহর কাছ থেকে বিদ্যার মাধ্যমে জানতে পারলাম এটার নিচে ধনভাণ্ডার আছে, দেয়ালটা এখন লাগায়া দেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ফারাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। তারা যখন বড় হবে তখন রবের রহমতের মাধ্যমে তারা তাদের এই সঞ্চিত ধনভাণ্ডারটা নিয়ে যেতে পারবে। এখন তারা ছোট মানুষ, এখন যদি এটা উন্মুক্ত হয়ে যায় অন্য মানুষ তাদের সম্পদটা মেরে দিবে। এরা বড় হওয়ার পর তাদের সম্পদটা আল্লাহর রহমতে আল্লাহই পাওয়ার ব্যবস্থা করে দেবে। বলেন তো তিনটা কাজ প্রথমে দেখতে আমাদের কাছে কি মনে হয়েছিল? কিন্তু আসলে তিনটাই কি বলেন তো ভালো। কিন্তু আবার এই কাম আপনারা করতে যায় না, যারে হোক মাইরা লেবেন, মাইরা কবেন আমি জানতে পারছিলাম এরে মারা ঠিক আছে। বিষয়টা আবার কিন্তু এরকম না। এই বিদ্যা আমার আপনার নাই, এটা এই বিদ্যা এটা আলাদা এক বিদ্যা ছিল। এখন আপনি আপনার একজনে গিয়া কি করলেন, লঞ্চে উঠলেন 10 তলা, আপনি নিচে ফুটা করে দিলেন না, মানে আপনি কি করলেন, আমি জানতে পারছি এখানে বিশাল বড় এক তিমি এই লঞ্চে খাইয়া ফেলবে, এইগুলা করেন না কিন্তু আবার। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয়টা বুঝাইতে চাইলাম, বলেন তো এলেমের প্রতি একজন নবীর আগ্রহ ধৈর্য কি পরিমাণ থাকলে তিনি বেচাইন পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ বলছে আপনার চেয়ে বড় জ্ঞানী আছে, বাস ওই জ্ঞানীর থেকে জ্ঞান আহরণ করার জন্য তিনি বের হয়ে পড়লেন। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান অর্জন করার জন্য আগ্রহ ধৈর্য সবগুলা যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। এইখানে আমরা যারা আসলাম বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আপনারা যারা আসেন, একটা হাদিস আপনারা মনে রাখবেন। ইবনে মাজাহ কিতাবের নাম, মুকাদ্দিমায় হাদিসটা আসছে 223 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাসির ইবনে কাইস রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক। আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। এটা কি মসজিদ? তো এমন একটা মসজিদ, দামেস্কের মসজিদে রাসূলের সাহাবী আবু দারদার পাশে বসা। জাআহু রাজুলুন মিনাল মাদিনা মাদিনাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী মসজিদে বসা এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে মদিনা থেকে। কোত্থেকে? মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1200 কিলোমিটারের উপরে। কয় কিলোমিটার? প্রায় 1200 কিলো বর্তমান হিসাব অনুযায়ী। তো যেই ব্যক্তিটা আসছে আবু দারদার কাছে, আসার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন। দেখার পর ওই লোকটা আবু দারদাকে বললেন, আমি আপনার কাছে এসেছি মদিনা থেকে, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। আমি আপনার কাছে আসছি মদিনা থেকে শুধু একটা বিষয় যাচাই করার জন্য। কয় কি বিষয়? একটা বিষয় যাচাই করার জন্য। কি? একটা হাদিস। কি হাদিস? যে হাদিসটা আমি জানি রসুল বলেছেন আর আমি শুনলাম ওই হাদিসের বর্ণনাকারী নাকি আপনি। আবার বলছি, আমি মদিনা থেকে আসছি, একটা হাদিস আমি শুনেছি, জেনেছি, মুখস্থ করেছি, আর এই হাদিসটা আমার কাছে পৌঁছেছে আর আমি জানতে পারলাম হাদিসের বর্ণনাকারী সাহাবী নাকি আপনি। আমি শুধু যাচাই করতে আসছি আসলে এই হাদিসটা নবী বলছে কিনা, এটা জানার জন্য এই 1000 কিলোমিটারের উপরে রাস্তা সফর করে আসছি। কয়টা হাদিস? একটা মাত্র হাদিস। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, সাহাবী নিজে অবাক। তিনি বলতেছেন, আমা জাআ বিকা তিজারাহ, তুমি কি কোনো ব্যবসায়ী প্রয়োজনে এখানে আসো নাই? কয় না, আমি কোনো ব্যবসায়ী প্রয়োজনে আসি নাই। কয় ওয়ালা মা জাআ বিকা গায়রুহু, আচ্ছা তুমি কি ব্যবসা ছাড়া অন্য কোনো প্রয়োজন বা এই হাদিস ছাড়া অন্য কোনো প্রয়োজনে আসনি? কয় বিশ্বাস করেন আমি অন্য কোনো প্রয়োজনে আসিনি, শুধু একটা হাদিস যাচাই করতে আসছি। কয় কোন হাদিসটা? কয় আপনি নাকি রাসূলের থেকে হাদিস বর্ণনা করেন এটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, বিদ্যা অর্জন করার জন্য এলেমের পথ অবলম্বন করে বিদ্যা অর্জন করতে যায়, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তা সহজ করে দেয়। উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা লেখছেন, সহজ করার অর্থ কি? আপনারা যত জায়গায় জুমার নামাজ পড়তে যাবেন, জুমার নামাজের আগে বয়ান হয়, বাসা থেকে নিয়ত করে যাবেন আজকে জুমার আগে যে বয়ান হবে এখানে আমি বিদ্যা অর্জন করব, এলেম অর্জন করব। কোনো মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী মাহফিল, মাদ্রাসার মাহফিলে যাওয়ার আগে নিয়ত করবেন আমি কিছু জ্ঞান অর্জন করব, ইসলামের কিছু জ্ঞান অর্জন করব। এই যে আপনি রাস্তা অতিক্রম করে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তাগুলা মেপে রাখবেন। কিয়ামতের ময়দানে যেই পরিমাণ রাস্তা আপনি অতিক্রম করেছেন এই পরিমাণ কমায়া আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দুনিয়াতে বেশি গেছেন, আল্লাহ ওখানে কমাবে। তো কয় এই হাদিসটা আমি শুনছি, এটা আপনি নাকি রাসূলের থেকে বলেন? আবু দারদা কয় হ্যাঁ, নবীজি এই হাদিস বলছে। এখন এই মাদ্রাসার ছাত্র যারা হবে হেফজখানার, তারা যখন এখানে পড়তে আসবে তাদের জন্য রাসূল বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। তালিবুল ইলম যারা রাস্তা দিয়ে যেই ছাত্রগুলো হাইটা যায়, অনেক সময় দেখবেন নীল ড্রেস থাকে, সাদা ড্রেস, এই বাচ্চাগুলারে কখনো বললেন না যে মা বাবার কোনো কাম পায় না এখানে দিছে, না না, এদেরকে একটু শ্রদ্ধা করেন, মায়া করেন, স্নেহ করেন, মমতা করবেন। একটু দুষ্টামি করলেও খারাপ দৃষ্টিতে এদের দিকে তাকায়েন না, একটু মাথায় হাত পুষায় দেন যে বাবা থাক, দুষ্টামি করো না, এরকম বললেন না। ছি এমন করে কেন? একটা বাচ্চা ছেলে 7-8 বছরের, তো রাস্তায় দুষ্টামি করতেই পারে। তো এই জন্য অন্য দৃষ্টি দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ইলম অন্বেষণ করে যে বাচ্চাগুলা মাদ্রাসায় আসে, যে ছাত্ররা মাদ্রাসায় আসে, তারা যে রাস্তা দিয়ে যায়, ফেরেশতারা তাদের প্রতি খুশি হয়ে তাদের ডানা বিছায়া দেয়, আমাদের ডানার উপর দিয়ে তুমি চলো। তাহলে আমরা বাঁকা চোখে তাকাবো তাদের দিকে? না, মায়ার করে তাকায়। বিশ্বাস করে কত বাচ্চা ছেলেরা আমার সামনে দুষ্টামি করে রাস্তা কাটে, কেউ ধমক দিলে আমি বলি মা বুঝাই দে ভাই, এদেরকে ধমক দিয়েন না, এদের প্রতি এরকম রূঢ় আচরণ করেন না, বাচ্চা মানুষ বুঝে না। তাহলে আমরা ইনশাল্লাহ একটা জাতি যে আমরা বাচ্চা ছেলেরা একটু দুষ্টামি করতেই পারে, এজন্য খারাপ দৃষ্টিতে তাকাবো না, ঠিক আছে তো ইনশাল্লাহ? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। এলেম অন্বেষণকারী ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য আসমান জমিনের যত সৃষ্টি আছে, এমনকি সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেন, আকাশের চন্দ্র, আকাশে যত নক্ষত্র আছে, আসমানের সমস্ত কোটি কোটি নক্ষত্র তারার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা, একজন আবেদ যে আল্লাহর ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা তেমন চন্দ্রের মর্যাদা নক্ষত্রের তুলনায় যেমন। কোটি কোটি নক্ষত্রের চেয়ে চন্দ্রের মর্যাদা যেমন, রাসূলকে একজন আবেদ যে ইবাদত করে তার চাইতে একজন আলেমের মর্যাদা ওই নক্ষত্রের তুলনায় চন্দ্রের মর্যাদা যেমন। অন্য বর্ণনায় আসছে কি, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। তোমাদের তুলনায় আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। একজন আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। বলেন আমার সাথে, আলেমগণ নবীদের ওয়ারিস। আপনারা ওয়ারিস হন কিসের? স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীগণ স্বর্ণ রূপার উত্তরাধিকার বানায় না, ইন্নামা ওয়ারাসুল ইলমা। নবীগণ এলেমের উত্তরাধিকার বানায়। নবীগণ কিসের উত্তরাধিকার বানায়? এলেমের উত্তরাধিকার বানায়।
এই জন্য আপনার এলাকার ইমাম, আপনার এলাকার খতিব, আপনার এলাকায় মাদ্রাসার উস্তাদ, তাদেরকে মহব্বত করবেন এই সূত্রে যে তাদের মধ্যে নবীগণের মিরাস আছে। নবীরা যেই মিরাস রাখছে সেই মিরাস আল্লাহ তাদের সিনায় রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবীদের রেখে যাওয়া মিরাস মান আখাযাহু, যারা গ্রহণ করে, আখাযাহু বিহাজ্জিন ওয়াফিরিন, তারা সঠিক অংশটাই গ্রহণ করলো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, উলামাদেরকে নবীগণ স্বর্ণরূপার মিরাস, স্বর্ণরূপার উত্তরাধিকার বানাইছে? নবীরা আলেমদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ির উত্তরাধিকার বানাইছে? তাহলে কোরআন সুন্নাহর উত্তরাধিকার বানাইছে। তাহলে নবীগণ তাদের মিরাস যাদেরকে দিয়ে গেলেন তাদেরকে আমাদের সম্মান করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের অন্তরে উলামাদের প্রতি আজমত মহাব্বত তৈরি করে দেন। তাহলে এলেম অর্জন করার জন্য আমরা যে দূর থেকে আসি, আমাদের লস না লাভ? দেখছেন দূর থেকে এসে যে হাদিসটা, এই লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এলেম আমরা অর্জন করব যারা, জ্ঞান অর্জন করব যারা, এটা মাদ্রাসার ছাত্র হন অথবা মসজিদের জুমার আগের বয়ান হোক, ওয়াজ মাহফিল হোক, চারটা বিষয় মাথায় রেখে আমরা জ্ঞান অর্জন করব। বলেন কয়টা? প্রথমে বলবো চারটা, এরপরে ব্যাখ্যা দিব। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। বলেন। তাহলে আমরা এলেম অর্জন করব, প্রথম যে বিষয়টা মাথায় রাখবো কি? 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমি এলেম অর্জন করব, করার পর আমি আমল করব, এর বিনিময় বেনিফিট আমি আল্লাহর কাছে পাবো, মানুষ কি বলবে এটা আমার দেখার সময় নেই। 3 নাম্বার ইখলাসের সাথে। বলেন। 4 নাম্বার রিয়া মুক্ত। তাহলে আমরা শুধু এলেম অর্জন না, যত ইবাদত বন্দিগি যা করব সব ইবাদত বন্দিগিতে কয়টা বিষয় মাথা রাখবো? 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, শুধু পরিশুদ্ধ নিয়ত। 2 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়া। 3 নাম্বার ইখলাসের সাথে। 4 নাম্বার রিয়া মুক্ত। মনে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, পরিশুদ্ধ নিয়তের উপর। আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, এই কথা বলাটা আমার মুখের কাজ। আমি আপনাদের সামনে যদি সত্য কথা বলি, এই সত্য কথা বলাটা আমার মুখের ভালো কাজ। খুব বুঝেন, আমি আপনাদের সামনে এখন যে কথা বলতেছি এটা যদি সত্য কথা হয়, এই সত্য বলাটা আমার মুখের ভালো কাজ। দিলে যদি আমি নিয়ত করি, পরিশুদ্ধ নিয়ত, যে আমি যে জনগণের সামনে আমার এই ভালো কথাটা বললাম, তার মানে আমি মুখের একটা ভালো আমল করলাম, আমার এই আমলের পিছনে পরিশুদ্ধ নিয়ত, আল্লাহ মানুষের সামনে যে আমি আমার এই ভালো আমলটা করতেছি, এই জন্য আমার নিয়তটা কিন্তু পরিশুদ্ধ। কলবে নিয়ত পরিশুদ্ধ আর আমলটা যদি সঠিক হয় আল্লাহ কবুল করে নেবেন। তাহলে 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত। নিয়তের ক্ষেত্রে আবার 4টা নিয়ত বিশেষভাবে করব, বুঝলেন? কিন্তু বাচ্চা দিতেছে, নিয়তের ক্ষেত্রে আবার কয়টা নিয়ত? প্রথমে তো 4টা, ওই 4টা না, এই প্রথম 4টার প্রথম যে হেডলাইনটা, এটার মাঝে আবার 4টা নিয়ত করব। কয় ধরনের? 1 নাম্বার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী করব, এলেম অর্জন করব, আমল করব, সব কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আফারাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছেন, যাওয়ার পর আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছে, জিহাদ দ্বারা তার উদ্দেশ্য হলো পুণ্য কামাই করা আর নাম ফুটানি করা। কয়টা উদ্দেশ্য? কয়টা? 1 নাম্বার আল্লাহর কাছ থেকে পুণ্য পাবে, 2 নাম্বার নাম ফুটানি, যে মানুষ জানবে আমি বড় এক বাহাদুর মুজাহিদ ছিলাম। তাহলে উনি জিহাদ করছে কয় নিয়তে? 1 নাম্বার প্রতিদান, 2 নাম্বার অজিক্র, মানুষ আমার নাম কাম স্মরণ করবে, আমাকে লম্বা সময় মানুষ আমাকে স্মরণ করবে, যুগের পর যুগ আমাকে ভুলে আমাকে মানুষ মনে রাখবে, এই নিয়তে জিহাদ করছে।
মা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার সওয়াব কি হবে আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, ভাই কিচ্ছু পাবে না সে। নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে বয়ান করতেছি, প্রথমত বয়ানে আমার নিয়ত আল্লাহ বয়ান করে দুইটা মানুষ যদি হেদায়েত হয় এই নিয়তে যে এই মানুষটা হেদায়েত হলে আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, আর আমারও যেন যুগের পর যুগ মানুষ মনে রাখে আরিফ বিন হাবিব বলতে একজন ছিল। শেষ কি শেষ? জি শেষ, আমি বলছি শেষ। এই যে আমার এই বয়ানে কাজ হবে না, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেই ব্যক্তি এই নিয়তে জিহাদ করলো সে আল্লাহর কাছে প্রতিদানও পাবে, আবার তার নাম কাম মানুষ আলোচনা করুক সে কিচ্ছু পাবে না। যিনি প্রশ্ন করছে উনি অবাক হয়ে আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা আবার 3 বার রিপিট করছে। হুজুর কিচ্ছু পাইব না? সে তো আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করছে। হুজুর কিচ্ছু পাবে না? 2 বার। হুজুর কিচ্ছু পাবে না? নবীজি বললেন না, কিচ্ছু পাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ভালো করে মনে রাখবা, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হবে আর এটার দ্বারা আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না হবে, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে আল্লাহর জন্য আমল আর আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হলেই ওটা আল্লাহ কবুল করে নেবেন। তো বলেন আজকে থেকে নামাজ রোজা ইবাদত বন্দিগি আমি সুন্দর করে নামাজ পড়বো, আমি বিশুদ্ধ তেলাওয়াত করব, আমার নামাজটা অনেক সুন্দর করব, এই সব কারে দেখানোর জন্য করব? নাকি এরকম হুজুর নামাজ পড়বো সওয়াবও পাবো আর 10 জন বলবে কি সুন্দর নামাজ রে, নাকি? না, আমি সুন্দর নামাজ শুধু রবকে দেখাবো। হ্যাঁ, কেউ যদি আমার নামাজ দেখা প্রশংসা করে এটা তার ব্যাপার। ও এটার একটা হাদিস আছে, মনে পড়ে গেছে। এক সাহাবী কয়, হুজুর আমার যদি নিয়ত না থাকে প্রশংসা কামানো তাইলে কি হবে? রসুল কয়, তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে এরপরেও যদি জনগণ প্রশংসা করে সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনুগ্রহ। না না, বুঝাইতে পারিনি। আপনি ভালো আমল করছেন, তো এক সাহাবী কয়, হুজুর আমল কইরা যদি আমার এই নিয়ত না থাকে যে মানুষ আমারে প্রশংসা করবে না, মুসলিম শরীফের হাদিস, রসুল কয় তোমার যদি প্রশংসা কামানোর নিয়ত না থাকে এরপরেও তুমি নামাজ সুন্দর মতো আল্লাহকে খুশি করার জন্যই পড়তেছো, তোমার নিয়ত আল্লাহকে দেখানো, তোমার নিয়ত আল্লাহর কাছ থেকে বাবা, এরপরেও মানুষ প্রশংসা করছে যে ওনার নামাজ অনেক সুন্দর, রসুল কয় যদি মানুষ না চাইতেও প্রশংসা করে এটা আল্লাহর পক্ষ থেকেই তুমি পুরস্কার পাইছো। হাদিসে কি আসছে জানেন? হাদিসে আসছে যে এটা হলো তোমার আজিলু বুশরাল মুমিন, এটা দুনিয়াতে তোমার নগদ পুরস্কার। তাহলে কথাটা ভালো করে বুঝেন, আমাদের দেশের কেউ যদি ভালো কাজ করে, ভালো আলোচনা করে, ভালো ওয়াজ করে, ভালো কিছু করে, অনেক মাদ্রাসা করছে, করার পর তার নিয়ত আল্লাহকেই খুশি করা, কিন্তু আপনারা তার প্রশংসা করতেছেন, রসুল বলেন এটা হলো তার দুনিয়ার নগদ পুরস্কার, কারণ সে তো প্রশংসা চায় নাই, তোমরা করছো, কেমন যেন আল্লাহ তোমাদেরকে দিয়েই প্রশংসা করিয়েছে। তাহলে 2টা পার্থক্য বুঝেইছিনি। মানে আমার নিয়ত প্রশংসা কামাই করা হবে না, বাকি মানুষ করলে এটা আল্লাহর পক্ষ থেকে নেওয়া। আশা করি আমি বুঝাইতে পারছি, কিন্তু না পারলেও আল্লাহ যেন সঠিক বুঝদান করে দেন। আচ্ছা, তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না না, ওই লোক পুণ্য পাবে না, না ওই লোক কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কারণ লোকটার নিয়তেই ছিল মানুষ তার প্রশংসা করুক, এই জন্য সে কিচ্ছু পাবে না। তাহলে বলেন তো নিয়ত জানি আবার কয় ধরনের? 1 নাম্বার কারে খুশি করা? আল্লাহকে খুশি করা নিয়ত করা। 2 দ্বিতীয় নিয়ত, আমি যা শিখবো যা জানবো এই অনুযায়ী আমল করব। আমি যা জানবো এই অনুযায়ী কি করব? আমল করব। এখন খতিব সাহেব মিম্বর থেকে বলল সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া, আপনি এই নিয়তে বসতে হবে যে আজকে আমাকে যা যা বলবে যেইগুলা হারাম আমি হারামগুলা বর্জন করব, যেইগুলা হালাল হালালগুলা ধরব। এখন আপনি বিদ্যা অনুযায়ী যদি আমল না করেন, তিরমিজি শরীফের বর্ণনা 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50, আদম সন্তানের 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা,
যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় কাটিয়েছে। ভাইও দরজা লাগায়া মা বাবার আড়ালে মোবাইলের গুনার মধ্যে লিপ্ত হয়েন না, আপনার জীবনটা নষ্ট করে দিয়েন না। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গুনাহ করে দুনিয়া আখিরাত বরবাদ করে দিয়েন না। আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। 2 নাম্বার, যৌবন তুমি কোথায় কাটিয়েছো? রাত 12টার পর 1টা 2টা 3টা পর্যন্ত দরজা বন্ধ করে মা বাবা ভাবতো তুমি পড়াশোনা করছো ইন্টারনেটে, তুমি যা করেছো আমি আল্লাহ তো দেখছি, বলো কি করছো। এটা 2 নাম্বার যৌবন। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ তুমি কোত্থেকে কামাই করেছো। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, কোথায় খরচ করেছেন। এবার আমার সাথে 2টা বাংলা বলেন, বলেন হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়। 3 নাম্বার প্রশ্ন হবে হালাল পথে আয় করেছো। 4 নাম্বার প্রশ্ন হবে হালাল খাতে ব্যয় করেছো। এটা হলো 3 আর 4 প্রশ্ন। এখন আপনি 3 নাম্বার হালাল পথে আয় করেছেন, 4 নাম্বার জুয়া খেলছেন, মানে হালাল পথে আয় করছেন কিন্তু 4 নাম্বার খাতটা জুয়া, আপনি জুয়া খেলছেন, তাহলে কিন্তু হলো না। 3 নাম্বার কোন পথে সম্পদ কামাই করছো, 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছো। তাহলে যেই পথে কামাই করেছেন এটাও হতে হবে হালাল, আর যেই খাতে ব্যয় করেছেন এটাও হতে হবে কি হালাল। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এলেম অনুযায়ী আমল করছো কিনা। শুক্রবার দিন মসজিদে গিয়ে যে হুজুরের বয়ান শুনতা, বয়ানগুলো আমল করছো ঠিক মতো। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। তাহলে বলেন তো নিয়তের মধ্যে আবার কয় প্রকারের নিয়ত করব। 1 নাম্বার কারে খুশি করা, 2 নাম্বার এলেম অনুযায়ী আমল করা, 3 নাম্বার আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব, এই নিয়তে জানবো। আমরা যা জানবো অন্যের নিকট তাবলীগ করব, প্রচার করব, এই নিয়তে জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ, আপনি প্রচার করেন, মা উনজিলা ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। হে রসুল, আপনি প্রচার করেন যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি ওহী হিসাবে নাজিল করা হয়েছে। তাহলে প্রচারের দায়িত্বটা নবীকে দিয়েছেন কে? এবার নবী আমগরে কি করে দেখেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ও আমার সাহাবারা তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও প্রচার করে দাও। বলেন নবীকে প্রচার করার হুকুম করেছেন কে? আর আমাদেরকে একদম সমষ্টিগতভাবে সবাই একসাথে একদম সব মুসলমান উম্মতকে প্রচার করার হুকুম করেছেন কে? নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল্লিগু, প্রচার করো, বাল্লিগু, প্রচার করো। আল্লাহ করলেন রসুলকে হুকুম, রসুল আমাদেরকে বললেন শোনো, আমার দায়িত্ব কিন্তু তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা নবী হবা না, কিন্তু নবুয়তের যে দায়িত্ব, যে দ্বীনের দাওয়াতের দায়িত্ব, এটা তোমরা কিন্তু পুরা দুনিয়াতে প্রচার করবা। নবী হবে না, কিন্তু নবীওয়ালা দায়িত্বটা প্রচার করা। এখন দেখেন বিদায় হজের ভাষণে সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবীরা আজকে কোন দিন? সবাই চুপ। আজকে যে জিলহজের 10 তারিখ, নবীও জানে আজকে কোরবানির দিন, এই জন্য আমরা চুপ রয়েছি। নবীও তো জানে আজকে কোরবানির দিন, আমরা মনে করলাম আজকের নাম মনে হয় পরিবর্তন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইসা ইয়াউমান নাহর, আজকে কি কোরবানির দিন না? তো সাহাবীরা বললেন, জি হুজুর আজকে কোরবানির দিন। এরপরে বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আচ্ছা বলেন তো কোরবানি, আলেম ছাড়া অন্যরা বলেন কোরবানি কোন মাসে হয়? মাশাআল্লাহ, জিলহজ মাসে। তো সাহাবীরা কয় এটা যে জিলহজ মাস, নবী তো জানে। আমরা চুপ রইলাম, হাত্তা যানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমরা মনে করলাম নবী মনে হয় অন্য কোনো নাম রাখবে। রাসূল আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জাহ, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম জি হুজুর জিলহজ মাস। এরপরে বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? তো মক্কা শহর, কে না চিনে, নবীজির জন্মভূমি মক্কা। তো সাহাবায়ে কেরাম বলে আমরা চুপ রইলাম, আমরা তো জানি এটা মক্কা, নবীও জানে, ভাবলাম নবী কি অন্য কোনো নাম রাখবে কিনা। নবী বললেন, এটা কি পবিত্র শহর মক্কা না? এটা কি বালাদে হারাম না? তো সাহাবীরা বলে, জি হুজুর এটা বালাদুন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম আলাইকুম হারামুন আলাইকুম ওয়া ফি রিওয়ায়া আলাইকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা।
আজকে কোরবানির দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, ঠিক তেমনিভাবে এই দিন সম্মান যেমন, এই মাসের সম্মান যেমন, এই এলাকার সম্মান যেমন, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটানো, এক মুসলমান আরেক মুসলমানের অপমান করা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য এই মক্কার মতো পবিত্র আর সম্মানিত ঘোষণা করলাম, একজনের রক্ত আরেকজনের জন্য হারাম, মানে পবিত্র, কেউ কারো রক্তপাত ঘটাইবা না, একজনের সম্পদ আরেকজনের কাছে পবিত্র, কারো সম্পদ লুণ্ঠন করবা না, একজনের কাছে আরেকজনের ইজ্জত পবিত্র, কারো ইজ্জত তোমরা হরণ করবা না। এই শহর, এই দেশ আর এই দিনের মতো আমি মুসলমানের এই তিনটা অধিকার সম্মানিত বলে ঘোষণা করলাম। এটা বলা আমার উদ্দেশ্য না। রসুল বয়ান দেওয়ার পর বললেন, তোমরা সবাই বয়ানটা শুনছো তো? রসুল সবাই শোনাইলেন, শোনানোর পর বললেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো, আমি কি আমার দায়িত্ব পালন করছি? সাহাবীরা কয়, জি হুজুর পালন করছেন। আবার বললেন, আমি কি পালন করছি? বললেন হ্যাঁ। রসুল এইভাবে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী থাকেন, আমার সাহাবীরা বলছে আমি নাকি আমার দায়িত্ব পালন করেছি। এবার সাহাবীদেরকে বললেন, আমি তো দায়িত্ব পালন করেছি, তোমাদের তো দায়িত্ব আছে। কি? আলা ফাল্লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা উপস্থিত যারা আছো তোমাদের দায়িত্ব আমার কাছ থেকে যা জানলা, অনুপস্থিত যারা আছে তাদেরকে পৌঁছায়া দেওয়া, তাদেরকে জানায়া দেওয়া। এখন আপনাদের এইখানে কি আজকে এলাকার সবাই আসছে? তো এইখানে যা শিখবেন, যা জানবেন, ঘরের বিবির কাছে, মেয়ের কাছে, শাশুড়ির কাছে, নিজের কন্যার কাছে প্রচার করার দায়িত্ব কার? বলেন আমাদের। কার? তাহলে 3 নাম্বার নিয়ত, আমরা যা জানবো তা অন্যের কাছে প্রচার করব, বিশেষ করে আমাদের ঘরে প্রচার করব। 4 নাম্বার নিয়ত, লেখনী শক্তি আল্লাহ যাদেরকে দিছে, কলমের মাধ্যমে একটু লেখা প্রকাশ করব কথাগুলা। যেমন আপনারা ফেসবুক চালান, ফেসবুকে উল্টাপাল্টা কিছু না লেখা, ভালো কিছু জানলেন এটা ফেসবুকে লিখে দেন, হয়তো একটা লোক এটা পড়ার কারণে যদি হেদায়েত পেয়ে যায়, হতে পারে এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে উল্টাপাল্টা কিছু না লেখা, উল্টাপাল্টা ঝগড়া, এই যে ফেসবুকে ঝগড়া না লাগানো, ঠিক না? 2 আলেমের মাঝে ঝগড়া না লাগানো, 2 আলেমের বক্তব্য কাট করে ঝগড়া না লাগানো, ওইগুলো আসলে অন্যায়। এগুলা কি বলেন তো? অন্যায়, আসলে অন্যায়, এগুলো মারাত্মক অন্যায়, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আসল কথায় আসি, আবার কয় জিনিস মাথায় রাখতে হবে? 1 নাম্বার নিয়ত। নিয়তের মধ্যে আবার কয় ধরনের নিয়ত? তো এটা তো হলো, তো প্রথম যে 4টা, আবার 1 নম্বর নিয়ত, 2 নম্বর মনে আসেনি? বুঝলে গেছেন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। বুঝলে, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা কেমন? আমি এখানে বিদ্যা অর্জন করতে যাব, এটা অর্জন করার পর আমি আমল করব, অথবা এখানে এই মজলিসে আসাটাই সওয়াব, এখানে যে বসে আছেন এটাই সওয়াব, এখানে আপনারা বসে আছেন এটাই সওয়াব। বুখারীর বর্ণনা, ফেরেশতারা আমাদের পুরা মজলিসটা ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে। তো আল্লাহ পাক, লম্বা হাদিস, আল্লাহ শেষের দিকে বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা নিয়ত ভালো করে আইসা বসছে আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। তাহলে বাস এখানে এই আশায় আসছি, কে মাফ করবে আমাদেরকে? 3 নাম্বার কি ছিল? ইখলাস। 3 নাম্বার কি ছিল? ইখলাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, মাল ঈমান, হুজুর ঈমান কি জিনিস? নবীজি বললেন ইখলাস। এক কথায় কয়, হুজুর ঈমান কি জিনিস? রাসূল কয় ইখলাস। বলছে মাল ঈমান, হুজুর ঈমান কি? রাসূল কয় ইখলাস। ঈমান হলো ইখলাস। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, সালাসুল্লাহ ইউহিল্লু আলাইহিন্না কলবু মুমিন, 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না। 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, মুমিন সব আমল ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করে না। 2 ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন, মুমিন মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করবে না, উপদেশ দিতে সে সুন্দরভাবে উপদেশ দিবে মুসলমান শাসকদেরকে। 3 নাম্বার লুজুমুল জামাআহ, দলবদ্ধভাবে হয়ে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো খেয়ানত করবে না, সে চাইবে আমি যেন দলবদ্ধভাবে হয়ে জান্নাতি দলের সাথে, মুসলমানের বৃহৎ জান্নাতি দলের সাথে থাকতে পারি, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর, মুমিনের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। তো 1 নাম্বার ইখলাস। বলেন তো কি? তাহলে ইখলাসের ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো কি করতে পারে না? খেয়ানত করতে পারে না। আচ্ছা, ইখলাস নিয়ে আরেকটু কথা শেষে বলবো, আমি না বললে আমারে মনে করায় দিন, যদি না বলি একটু শেষ সামান্য একটু কথা বলবো। আচ্ছা, তাহলে এটা গেল 3 নাম্বার ইখলাস। 4 নাম্বার কি ছিল? হ্যাঁ, মানুষকে দেখানো যাবে না। তিরমিজি শরীফের 1382 নম্বর হাদিস, লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আসছে
এই হাদিসটা আমি আগেও বর্ণনা করেছি। আপনাদের অনেক ইউটিউবার মাশাআল্লাহ আবার ভালো ভালো কাজও করে মাঝে মাঝে। শেখ আহমদুল্লাহ, ডক্টর মিজানুর রহমান আল আজহারি আর আমার একটা বয়ান, তিনজনে আমরা এই হাদিসটা বিভিন্ন সেমিনারে বয়ান করছি। এরা আবার কেমনে জানি তিনজনের বয়ান এক জায়গায় নিয়ে আসছে। এটা সুন্দর হয়েছে, খারাপ হয়নি, এটা ভালো হয়েছে। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনিও এই হাদিসটা বর্ণনা করছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, আরও ওলামায়ে কেরাম করছেন। তো এই তিনজনেরটা আবার এক জায়গায় আছে, এটা আবার ঠিক ছিল। এটা দেখলাম মানুষ দেখতেছে, আবার মানুষ অনুপ্রাণিত হচ্ছে। হ্যাঁ ঠিকই, এই হাদিসটা যে রিয়া করা যাবে না কোনো আমলের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এই আবু হুরায়রা যে হাদিস বলতে গিয়ে ওই যে আপনার চারবার বেহুশ হয়েছে, আপনারা জানেন এই হাদিসটা আমি বর্ণনা করছি, পুরোটা হাদিস চারবার বেহুশ হয়েছে। তো হাদিসের একটা অংশ এরকম যে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদকে ডাকবে, আলেমকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দানশীলকে ডাকবে। তো আলেমকে ডাইকা বলবে, আলেম সাহেব, আলাম ও আল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমার নবীরে যে বিদ্যা আমি দিয়েছি, আমার নবীর উপর যে কোরআন দিয়েছি, আমার নবীর থেকে কোরআন হাদিসের বিদ্যা আমি কি আপনাকে শিক্ষা দেই নাই? নবীকে যেই কোরআনের বিদ্যা দিলাম, আর নবী কোরআনের বিদ্যাটা ব্যাখ্যা করেছে হাদিস দিয়ে, এই কোরআন হাদিসের বিদ্যাকে আমি আপনাকে জানাইনি? আমি কি তোমাকে জানাইনি? আলেম বলবে, বালা, হ্যাঁ রব আপনি জানাইছেন। আল্লাহ বলবে, ফামাজা আমিলতা ফিমা উল্লিমতা, তোমাকে যা জানানো হয়েছে এই অনুযায়ী আমল করছো তুমি? তো উনি বলবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি রাত সকাল সন্ধ্যা সর্বদা আমল করতাম। দিনের বেলা ছাত্রদেরকে হাদিস পড়াইতাম, রাতের বেলা মানুষের সামনে বৈশা বৈশা হাদিস শোনাইতাম, কোরআন শোনাইতাম। আল্লাহ বলবে, সব ঠিক আছে, তুমি যে এগুলা করতা আমি তো জানি, কারে খুশি করতে করতা এটা বলো। ওই বান্দাকে আল্লাহ বলবে, হ্যাঁ ঠিক আছে, তুমি কোরআন হাদিস শিক্ষা প্রচার কর্তা, দিনে রাতে প্রচুর প্রচার কর্তা, তোমার টার্গেট ছিল জনগণ যেন তোমাকে বড় বক্তা বলে, বড় ওয়াইজ বলে, বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, বড় শাইখুল হাদিস বলে, তোমাকে যেন বলে সে বাংলাদেশে একমাত্র একজন। এইগুলা কামাই করার জন্য তুমি জনগণের সামনে, ছাত্রদের সামনে তুমি এইগুলা প্রচার করছো, আমারই খুশি করার জন্য করো নাই। যাও জাহান্নামে যাও, সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে জাহান্নামে নিতে। মানুষকে দেখায় যে টার্গেট অমুকে আমাকে এটা বলবে সেটা বলবে। এই জন্য আপনারা দোয়া করবেন, যারা আপনাদের সামনে বয়ান দেয়, বক্তৃতা দেয়, সব সময় তাদের জন্য দোয়া করবেন যে তাদের প্রত্যেকটা কথায় যেন ইখলাস থাকে। কারণ আপনাদের সামনে এত ওয়াজ করে এরা যদি জাহান্নামী হয় তো কতটা কষ্টের কথা। আল্লাহ, আমি আমার জন্যই দোয়া চাইতেছি আপনাদের, আমি সবচেয়ে মনে হয় তাদের মাঝে আমি সবচেয়ে এই রোগে রোগাক্রান্ত, আমার জন্য দোয়া করবেন যে এই রোগ যেন কখনো না আসে। মাঝে মাঝে আসে যে ঠিকই, কত মানুষের সামনে বয়ান করছে, আল্লাহ যেন এই রোগ থেকে তাড়াতাড়ি হেফাজত করে। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। তো চারটা কথা মাথায় থাকবে তো ইনশাল্লাহ। পরিশুদ্ধ নিয়ত, আল্লাহর কাছে পাওয়ার আশা, ইখলাস, মানুষকে না দেখানো। এবার সর্বশেষ কথা, ইখলাস নিয়ে বলছি, একটা কথা বলবো, মাথায় আছে। আমরা দুনিয়াতে যত আমল করব, সব আমলে দুইটা কথা শর্টকাট মনে রাখবো। কয়টা বলেন আমার সাথে? খাঁটি, সঠিক। এই দুইটা শব্দ কি কঠিন না সহজ? তো তিনবার কন, খাঁটি সঠিক কন, আবার কন, সারা জীবন মনে রাখবেন নি। খাঁটি কারে কয়? খাঁটি বলা হয় কোন আমল আল্লাহকে খুশি করার জন্য যদি করেন, এই আমলকে বলা হয় খাঁটি আমল। বলেন তো আপনারা, খাঁটি আমল কাকে বলা হয়? কোন আমল, আবার বলেন, কোন আমল খাঁটি আমল। হ্যাঁ থামেন, তাহলে কোন আমল আল্লাহকে খুশি করার জন্য করলে এটাকে কি বলা হয়? কোন আমল নবীর, ওই আমলটাই যদি নবীর পদ্ধতিতে করেন, এই আমলকে বলা হয় সঠিক আমল। তাহলে কোন আমল আল্লাহর জন্য করলে কি আমল, আর নবীর পদ্ধতিতে করলে। এবার দেখি আপনারা বুঝছেন কিনা। মনে করেন আমি পানি পান করলাম, বিসমিল্লাহ বলে আল্লাহকে খুশি করার জন্য, মানে আমি পানি পান করলে শক্তি সঞ্চয় হবে, শক্তি সঞ্চয় হলে আপনাদের সামনে কিছু কথা বলার শক্তি আমি পাবো। তাহলে পানি পান করলাম আল্লাহরে খুশি করার জন্য। পানের শুরুতে আমি ডান হাতে নিলাম, বিসমিল্লাহ বললাম, কার পদ্ধতিতে? তাহলে পান করলাম, এখানেও আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য পান করলাম। কোন পদ্ধতিতে পান করলাম? তা আল্লাহকে খুশি করার জন্য হওয়ার কারণে নাম হবে কি এটার? খাঁটি। আর নবীর পদ্ধতিতে হইলে কি হবে নাম? আচ্ছা, আপনি 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহকে খুশি করার জন্য, এই 2 রাকাতের নাম হবে কি? খাঁটি। আর নবীর পদ্ধতিতে বললে এই তো মাশাআল্লাহ। কোন আমল যদি খাঁটি হয় আর সঠিক হয়, দেখেন একসাথে, খাঁটিও সঠিক।
তাহলে আজকে থেকে মনে রাখবো, আমি এশার নামাজ দাঁড়াইছি মনে করেন, আজকে এশা বললাম, আগামীকাল ফজর বললাম, বলেন ফজর কার জন্য পড়বো? আল্লাহর জন্য বললে ফজরের নামাজের কি হবে? এটা নাম খাঁটি। নবীর পদ্ধতিতে পড়বো, তাহলে কি হবে? ফজর যদি খাঁটি ও সঠিক হয়, কবুল করবে কে? মনে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, মাদ্রাসা, মসজিদ, আমল, ইবাদত, সব ক্ষেত্রে আল্লাহকে খুশি নবীর পদ্ধতিতে করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ কথা, এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন তো? ইনশাল্লাহ। আওয়াজ ছোট হয়ে গেছে, এতক্ষণ ওয়াজ শুনলা, শেষের দিকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ খেয়াল রাখবেন তো? ইনশাল্লাহ। এক নাম্বার আপনাদের কাছে আমার চাওয়া, এই মাদ্রাসাটার নাম নিয়ে একটু দোয়া করতে পারবেন কারা কারা? এটা পারবেন তো? এই দোয়াটা সবচেয়ে বেশি জরুরি। হ্যাঁ, এরপর আছে পরামর্শ, ছাত্র, অর্থ, আরো যা যা দরকার ওইগুলা পরে, কিন্তু প্রথমে একটু দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন, আল্লাহ মাদ্রাসাটা কবুল করেন। একটু ভাবেন তো, 3টায় আপনি ঘুমান, 4টায় আপনি ঘুমান, আর মাদ্রাসায় পোলাপান পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কোরআন পড়তেছে, আপনি ঘুমাইতেছেন, তারা পড়তেছে, এদের কারণেই তো বরকত পাচ্ছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ আমল করি, আল্লাহ আমল করার পর চিন্তা করি, এটা আপনারে খুশি করার জন্য করছি কিনা মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে খুশি করার জন্যই যেন আমল করতে পারি, তৌফিক দান করেন। জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ। এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গাইবী খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ। রওজাতুল কোরআন একাডেমি আল্লাহ, হেফজ শাখা, বালক শাখা আল্লাহ মেহেরবানি করে ছাত্র, অর্থ, পরামর্শ, দোয়া যা যা প্রয়োজন আপনি ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। বালিকা শাখাকেও আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের মধ্যে যারা কঠিন বিমারিতে আক্রান্ত হয়ে হসপিটালে ঘরের বিছানায় শোয়া আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মধ্যে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুরব্বিয়ানে কেরাম কবর জগতে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন।